হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আতিউল্লাহ ফিমা আমারাকুম বিহি মিনান নিকাহ, তোমরা আল্লাহর হুকুম মানো বিয়ের মাধ্যমে। তো আমরা ভাইয়ের আমার, বিয়ের সাথে এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কি করতে চান? আল্লাহ বলছেন, খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা সূরা 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলছেন, খলাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে আল্লাহ তোমাদের একটা জুড়ি তৈরি করেছেন। এ পুরুষ, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য জুড়ি স্ত্রী তৈরি করেছেন। উদ্দেশ্য লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে যে শান্তি লাভ করো। একজন স্বামী স্ত্রীর কাছে যে, স্ত্রী স্বামীর কাছে যে শান্তি লাভ করবা। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আমি একজনের আরেকজনের মধ্যে মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে দিচ্ছি, দয়া তৈরি করে দিচ্ছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা জ্ঞানী তাদের জন্য এটা অনেক ভাবার, অনেক জ্ঞানময় উপদেশ আছে। তাহলে কোন জায়গার কোন রংপুরের মেয়ে মানুষ, কোন জায়গার কোন দেখা যাবে যে ময়মনসিংহের একজন ছেলে মানুষ, তার সাথে বিয়ে শাদী হয়ে এমন একটা মায়া মহব্বতের সম্পর্ক বন্ধন তৈরি হলো, তারা একজন আরেকজনের সম্পর্কে ছেলে পেলে হলো, এই সম্পর্ক ভাঙ্গে না। এরপরে দেখা গেল ছেলে পেলে বিয়ে দিয়ে নাতি নাতকুর হলো, এই সম্পর্ক ভাঙ্গে না। দাদা দাদি হলো, নানা নানি হলো, এমন দাদা সারা দাদি, দাদি সারা দাদা চলে না, নানা সারা নানি, নানি সারা দাদা চলে না। একজন আরেকজনের এই সম্পর্ক আল্লাহ বলছে লিতাসকুনু ইলাইহা, একজন আরেকজনের এই শান্তি লাভ করবে। তাহলে স্বামী স্ত্রীর এই সম্পর্ক হলো প্রশান্তি লাভ করা। সম্মানিত ভাইয়ের আমার, তো একজন যদি আল্লাহ না করে হাজব্যান্ড প্যারালাইজড হয়ে যায়, স্ত্রী কিন্তু তাকে ছেড়ে চলে যায় না। দেখা যায় যে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী তার অর্থ টাকা পয়সা শ্রম মেধা দিয়ে স্ত্রীর প্রতি খেদমত করতেছেন বা তাকে ভালোবাসতেছেন। তো এই স্বামী স্ত্রীর এই চিরস্থায়ী সম্পর্ক আল্লাহ আমাদেরকে অটুট রেখে পারিবারিক জীবনকে যেন আল্লাহ মজবুত রাখে, স্থায়ী রাখে, শান্তিময় রাখে। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তবে এই পারিবারিক জীবনে মহরানা এটা ফরজ। আল্লাহ বলছেন, ওয়াফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না, তোমরা বিয়ে করো, প্রথমে গোপনে বিয়ে করা যাবে না। ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, আল্লাহ বলেছেন যে সূরা নিসার ভিতরে বিয়ে করো তোমার তাদের অভিভাবকদের অনুমতি ক্রমে। এই জন্য কোনো মেয়েকে ভাগে এনে বিয়ে করা এটা ঠিক না। মেয়ের গার্জেন, তার পিতা বা তার বৈধ অভিভাবক, তার অনুমতি ক্রমে বিয়ে করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা তোমাদের তাদের অভিভাবকের অনুমতি ক্রমে বিয়ে করো। ওয়াতুহুন্না উজুরাহুন্না, আর তাদের যে দেন মহরনা ধার্য করা হয়েছে এটা আদায় করো। দেন মহরনা ধার্য এটা আদায় করা ফরজ। আল্লাহ বলেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদাতান, মহরনা আদায় করা ফরজ। মহরনা আদায় করা কি ফরজ। মহরনা আদায় করা কোনো নফল সুন্নত না, এটা ফরজ। এই জন্য আমাদের দেশের ট্রেডিশন যে ওই যে 20 লাখ 20,202 টাকা 3 পয়সা এই সমস্ত বাদ দিয়ে মহরনা সেলের ক্যাপাসিটি অনুযায়ী যেটুক দিতে পারবে এটুক ধরাই উচিত। উভয় আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আলোচনা করে যেটুকু মহরনা সেলে দিতে পারবে, কারণ মহরনা আদায় করা কি ফরজ। যেটুকু দিতে পারবে এইটুকুই ধার্য করা উচিত। এমনভাবে ধার্য করা উচিত নয় মেয়ের পক্ষ থেকে বাড়াবাড়ি করে ছেলে দিতেই পারলো না, এটা কিন্তু বিরাট গুনাহ হবে। এই জন্য যেটুকু দিতে পারবে ছেলের ক্যাপাসিটি অনুযায়ী সেটুকু দেওয়াটাই উচিত। ভাইয়ের আমার, আমরা বিয়ে শাদীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী কয়েকটি কথা বলেছেন। যেমন বিয়ে শাদী নবী বলছেন 4টা বিষয় দেখে বিয়ে করতে হয়। 1 নাম্বার সম্পদ দেখে মানুষ বিয়ে করে, 2 নাম্বার বংশ দেখে মানুষ বিয়ে করে, 3 নাম্বার মানুষ সৌন্দর্য দেখে বিয়ে করে, 4 নাম্বার তাকওয়া দেখে বিয়ে করে। নবী বলেন ফাজফার বিজাতি দ্বীন, তোমরা দিন ধর্ম তাকওয়া পরহেজগারি দেখে বিয়ে করো। এটাই কারণ এটাই তোমাদের জন্য উপকৃত হবে, এটাই তোমাদের জন্য উত্তম হবে। এই জন্য দিনদারি নিয়ে নবী বলেছেন একটা মেয়ে সৌন্দর্য দেখেই যদি বিয়ে করো, এই সৌন্দর্যই তোমার জন্য ধ্বংসের কারণ হতে পারে। ওয়ালা তাযাওয়াজু লিমালিহিন্না, আর সম্পদ দেখে যদি বিয়ে করো এই সম্পদই তোমার জন্য কাল হতে পারে। বরঞ্চ তোমরা
তাকওয়া দেখে যদি বিয়ে করো, সে যদি নাক কাটা কান কাটা মেয়েও হয় তাও তোমার জন্য উত্তম হতে পারে। ভাইয়ের আমার, বিয়ের মূল উদ্দেশ্য হলো কদ্দিমু লিআনফুসিকুম। সূরা নিসার মধ্যে বলেছেন বিয়ের মাধ্যমে তোমরা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করো। ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে আমাদের এই বিয়ের মাধ্যমে ছেলে পেলে হবে। আজকে আদম আলাইহিস সালাম নাই, কিন্তু আদম আলাইহিস সালাম আছেন 800 কোটি মানুষের প্রতিচ্ছবিতে। আজকে এই যত আমরা মানব দানব যা দেখেন, যত ছেলে পেলে, সব আদম আলাইহিস সালামের প্রতিচ্ছবি। তা আল্লাহ বলেন কদ্দিমু লিআনফুসিকুম, তোমরা ভবিষ্যৎ পরিকল্পনা করো ছেলে পেলে। তা আমি আপনি মরে যাব, ইজা মাতাল ইনসানিন কথা আমালহু, মরে যাব, সব আমল বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু ওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহু, নেককার সন্তান, এটা সদকায়ে জারিয়া, চিরস্থায়ী সম্পদ। তো বিয়ের মূল উদ্দেশ্য হলো নেককার সন্তান লাভ। তো সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ যেন আমাদেরকে বিয়ে শাদীর মাধ্যমে নেককার পুণ্যবান সন্তান দান করে, বলি আমিন।